আজকে 25শে মার্চ, আপনারা জানেন যে এই মার্চের এই ঠিক প্রথম প্রহরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই সময় পাকিস্তানের হানাদার বাহিনীর পক্ষ থেকে হাজার হাজার নিরপরাধ বেসামরিক সাধারণ মানুষদেরকে এবং পুলিশের অনেক সদস্যদেরকে সেই দিন রাজারবাগে পুলিশ লাইনের থেকে শুরু করে সাধারণ মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে সেই 25শে মার্চের কালো দিন, কালো রাত, আমরা সেই রাতের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আগামীকাল সেই মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় আমাদের বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র সঠিক যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করবে। আমরা এই দিনটা আমাদের জন্মদিন, আমাদের দেশের স্বাধীনতার, আমাদের রাষ্ট্রের জন্ম এবং এই দিনে আমি সকলকে আমার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি কথা বেশি না বাড়িয়ে শুধু বলবো, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এই দেশটি যে সেই সময় মুক্তিযুদ্ধের পরে তিনি যেভাবে এই শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে পাশে এসে দাঁড়িয়েছিলেন, তিনি যেভাবে এদেশের বঞ্চিত মানুষদেরকে পাশে এসে দাঁড়িয়ে একের পর এক, একটার পর একটা সেই যুদ্ধের মধ্য দিয়ে একটার পর একটা বিভিন্ন সামাজিক রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি এই দেশটিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। আমাদের জাতির পিতা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তিনি এই দেশকে আবার তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি পুনর্গঠন করতে চেয়েছিলেন, কিন্তু এই 3.5 বছরের মাথায় তাকে আমরা আমাদের মাঝ থেকে আমরা হারিয়ে ফেলেছি। সেই কুচক্রী খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে খুনি দল তারা আমাদের প্রিয় নেতাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়েছেন। আজকে তিনি, তার স্বপ্ন ছিল এই দেশকে তিনি একটি সোনার বাংলায় প্রতিষ্ঠা করবেন, তার সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি, কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি এই দেশটিকে ক্ষুধা দারিদ্র্যপুত্র সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাজ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। তিনি তার স্বপ্ন এখন আধুনিক স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক প্রতিশব্দ হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সেটাকে এগিয়ে নিতে তিনি রাত দিন কঠোর পরিশ্রম করে চলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্যতা এবং দোয়া কামনা করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ রেখে এভাবেই মানুষের কল্যাণে আরও অনেক বেশি বেশি কাজ করে দিতে পারেন। আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের প্রতিবারই আমরা রমজানকে সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমাদের এলাকার গরিব দুস্থ অসহায় মানুষদেরকে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এই ধরনের ঈদের বস্ত্র বিতরণের জন্য আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করে থাকি। এই বছর যেহেতু উমরায় যাচ্ছি, এই কারণে আমি আগেই আপনাদের জন্য এই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি এবং আশা করি যে কিছুটা মানুষ, কিছু মানুষের হলো তারা ঈদের কাপড় পেয়ে তারা আনন্দ ভোগ করতে পারবে, এই ঈদ উদযাপন করতে পারবে। তা আমি এবং পাশাপাশি আপনাদেরও যাদের সামর্থ্য আছে তারাও আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন, তাদের সুখ দুঃখের সাথী হবেন, এটাই আপনাদের কাছে আমি কায়মনোবাক্যে আমি প্রার্থনা করছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ক্ষুদ্র আপনাদের এই উপহারটি আপনাদের সকলকে এলাকার মানুষের জন্য, এলাকার গরিব অসহায় দুস্থ মানুষের জন্য এটি গ্রহণ করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি আর কথা না বাড়ি আগামী 27 তারিখ পবিত্র উমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাব। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন সঠিকভাবে আমি আমার উমরা হজ পালন সঠিকভাবে আমি পালন করতে পারি, সঠিকভাবে আমি সম্পন্ন করতে পারি। এই জন্য আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাচ্ছি এবং উমরা হজ পালন শেষে যেন আবার সহি সালামতে দেশে ফিরে আসতে পারি, সেই জন্য আপনাদের কাছে সকলের কাছে সেই দোয়া চেয়ে
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের জন্য ইনশাল্লাহ পবিত্র কাবার ঘরের সামনে আপনাদের জন্য দোয়া করব। পবিত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়েও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। সেই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা এবং মঙ্গল কামনা করে এই পবিত্র রমজান মাস দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে। আমরা যেন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি। আমরা যেন সবাই যেন এই রমজানের রোজা রাখার চেষ্টা না, রমজান রোজা রাখি। এবং এটা কারণ আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দেব। তার মানে বুঝতে পারেন যে কত বড় ফজিলতের মাস এবং ফজিলতের দিন এটি আমরা পেয়েছি। আমরা সত্যি ভাগ্যবান। অনেকেই কিন্তু পাইনি, অনেকে রোজার আগে চলে গেছেন বা রোজার প্রথম দিকে চলে গেছেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা এখনও জীবিত রেখেছেন, আমাদের সুস্থ রেখেছেন, আমরা যেন অবশ্যই এই রোজা আমরা রাখি এবং এই মাসে যার যতটুকু সামর্থ্য আছে 2 টাকা 5 টাকা 10 টাকা যার যত সামর্থ্য আছে আমরা যেন দান খয়রাত আমরা করি। আমরা যেন, কারণ এক একটা দান খয়রাত একটা এই ধরনের দান অনুদান এটি কিন্তু কত গুণ বৃদ্ধি পায় কোনো হিসাব নেই। কারণ আল্লাহ তাআলা যেহেতু নিজে বলেছেন যে পুরস্কার উনি নিজে দেবেন। রোজা রাখা অবস্থায় আপনি যত ভালো কাজ করবেন, যত ভালো কাজের পরামর্শ দেবেন, যত ভালো কাজের নির্দেশনা দেবেন, এটা যে কত গুণ বৃদ্ধি পাবে তার কোনো হিসাব নেই। মতান্তরে 70 গুণ, মতান্তরে 49 কোটি থেকে শুরু করে এটার কোনো আসলে হিসাব দিয়ে পরিসীমা করার কোনো সুযোগ নেই। তা আমরা অবশ্যই আমরা এই মাসটিকে আর অল্প সময় আছে, আমরা যেন সবাই যেন পবিত্র কোরআন শরীফ যেহেতু নাজিল হয়েছে এই মাসে, আমরা যেন পবিত্র কোরআন শরীফ পড়ার আমরা যেন চেষ্টা করি এবং বেশি বেশি তসবিহ আমরা পড়ি। আমরা যেন, কারণ এক একটা শব্দের যে কত গুণ সওয়াব এটি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সেগুলো পড়ার চেষ্টা করি, দোয়া পড়ি, আমাদের দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি, আমাদের আস্তাগফিরুল্লাহ, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। কারণ মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের ভুল ত্রুটি থাকবে, এটি স্বাভাবিক। আমরা এই ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি রমজান পেয়েও গুনাহ মাফ করাতে পারলেন না, তার চেয়ে হতভাগ্য কেউ আর হতে পারে না। তা আমরা যেন এই রমজানকে সত্যিকারভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আমি নিজেও, আল্লাহ তাআলা আমাকেও যেন এটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। এবং আমি আর বিশেষ কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্যতা মঙ্গল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।